তারা বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র, তাই রেলপথ মন্ত্রণালয় তাদের দিয়েছে বিনা ভাড়ায় রেল ভ্রমণের সুযোগ, আর তা দিয়েই ফ্রিতে রেল ভ্রমণ করছেন সারা দেশে। দেশ টিভির হাতে আসা রেল মন্ত্রণালয়ের একাধিক নথিপত্র বলছে মাত্র কয়েক মাসেই পুরো রেল মন্ত্রণালয়কে নিয়ন্ত্রণে নিয়ে অনিয়ম করছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। রেলের ইঞ্জিনের কার্যকারিতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণের জন্য করা 7 সদস্যের কমিটির 3 জনই ছাত্র, যাদের কোনো ধারণাই নেই রেলের ইঞ্জিন ও কার্যক্রম সম্পর্কে। আমার বলতে গেলে আমি বলবো আমার যে খুব একটা জ্ঞান আছে সেটাও না। আমি এগুলো জ্ঞান আরও অর্জন করতে যাচ্ছি, জ্ঞান অর্জন করে এবং রেলের স্টাফদের সাথে এই সমস্যাগুলো সমাধান করতে যাচ্ছি, তাদের থেকে সমস্যাগুলো শুনে। মাত্র 3 মাসে ফ্রিতে 1.5 শতাধিক রেল টিকিট নিয়েছেন তারা, যার মূল্য দাঁড়ায় 1,74,075 টাকা। ভ্রমণ শেষে জুলাই অভ্যুত্থানে আহতদের একাধিক ক্ষেত্রে চাকরির সুপারিশ করেছেন তারা, যা কোটা বিরোধী আন্দোলনে অংশ নেয়াদের কোটায় চাকরির সুযোগ। শুধু চাকরির সুপারিশ নয়, কক্সবাজার স্টেশনে জুলাই ফাউন্ডেশনের নাম ভাঙিয়ে চেয়েছেন পুরো একটি ফ্লোর বরাদ্দ, যা সম্পর্কে জানেই না জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এ ব্যাপারে কিছুই জানে না, এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে এ ব্যাপারে কারোর সাথে কোনো রকম যোগাযোগও করা হয়নি কক্সবাজার রেলওয়ে স্টেশনে ফ্লোর বরাদ্দের বিষয়ে। তে অনিয়ম করা শিক্ষার্থীদের চেনেই না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র। সেটা অন্তত আমরা আহ্বায়ক কমিটি হওয়ার পরে এটা হয়নি।